তো হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অবশেষে পার্ট নাম্বার 3 নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো স্টার্ট। তারপরে তো শান সত্যি ইউসিকে ফোন করে। তখন ইউসি সামান্য পায়ে আঘাত পেয়েছিল, আর এদিকে শান তো কল্পনা করে নেয় ইউসি রিসেট করতে যাচ্ছে। আর তখনই হঠাৎ করে ইউসির বাড়িতে আগুন লেগে যায়। এরপরে ইউসি আগুন আগুন বলে চিৎকার করতে শুরু করে। এই চিৎকার শুনে তো শান ইউসির বাড়ির দিকে যাওয়ার জন্য দৌড় দেয়। শান ইউসিকে তার বাড়িতে নিয়ে আসে। তারপরে শান বলে, যতদিন না পর্যন্ত তোমার বাড়ি ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত চাইলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। শান ইউসিকে গেস্ট রুমে থাকতে বলে সে নিজে আরেক রুমে চলে যায়। আর মাঝরাতে যখন শান পানি খেতে বের হয় তখন ইউসিকে সে সোফায় বসে থাকতে দেখে। সে তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে সে এত রাতে এখানে কি করছে। ইউসি বলে তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে কোনো বেডই নেই। তারপরে শান বলে, তুমি আমাকে আগে জানাওনি কেন? তখন ইউসি বলে, আমি তোমার ঘুমে ডিস্টার্ব করতে চাইনি, এজন্য আমি দরজার নিচ দিয়ে একটি নোট লিখে পাঠিয়েছিলাম তোমাকে। তারপর শান তার পা চেক করে বুঝতে পারে সেই নোটটি তার পায়ে আটকে গেছে। যাই হোক, পরের দিন ইউসি বলে, আমার তো এখন বাড়িতে যেতে হবে আমার জিনিসপত্র নিয়ে আসার জন্য। তারপরে শান বলে, হ্যাঁ হ্যাঁ যাও। শান তো এটা ভেবে খুশি হচ্ছিল, কারণ ইউসি এখান থেকে চলে গেলে তার তো আর পড়তে বসতে হবে না। আর হ্যাঁ, ইউসি না থাকাতে আজ শান একদমই পড়তে বসে না। এদিকে আবার বাহিরে প্রচন্ড বৃষ্টি হইতেছিল। এই জন্য তো শানের ইউসির জন্য অনেক চিন্তা হইতেছিল, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছিল। এমনকি ইউসি এখনো বাসায় ফিরে আসেনি। তার কিছুক্ষণ পর ইউসি ভিজে ভিজে শানের বাসায় ফিরে আসে। তারপরে শান ইউসিকে ভিতরে আসতে বলে। তারপরে শান পড়ার হাত থেকে বাঁচার জন্য একটি আইডিয়া বের করে। শান খুব ভালো করে জানতো ইউসি ড্রাইভিং করতে পারে না, তাই শান ইউসিকে ড্রাইভ সেন্টারে পাঠিয়ে দেয়। তারপরে তো শান নিশ্চিন্তে বসে টিভি দেখতেছিল আর কিছু খাইতেছিল। আর তখনই হঠাৎ করে শানের কাছে হসপিটাল থেকে একটি ফোন আসে। তারপরে শান হাসপাতালে গেলে ড্রাইভিং কোচ শানকে অনেক বকা দিতে থাকে, কারণ ইউসি তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির অবস্থা একদম খারাপ করে ফেলেছে। সেই সঙ্গে কিছু লোককে সে একদম আহত করে দিয়েছে। বর্তমানে সেই লোকগুলো এখন হসপিটালে ভর্তি আছে। তখন শান বলে, ইউসি তো নতুন নতুন গাড়ির ড্রাইভিং শিখছে, তাহলে আপনি কেন ইউসিকে একা ছাড়লেন? আর যারা আহত হয়েছিল শান তাদের হাসপাতালের বিল দিয়ে দেয়। তারপরে শান ঝামেলা মিটমাট করে ইউসিকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপরে শান নিজেই ড্রাইভিং শেখানোর ট্রাই করে ইউসিকে। শান ইউসিকে ড্রাইভিং শেখানোর আগে কিভাবে ব্যাকআপ করতে হয়, কিন্তু ইউসি যে এতটা জোরে ব্যাকআপ গিয়ারে চাপ দেয়, তারপর তো শান নিজে হাসপাতালে পৌঁছে যায়। ওই দিন শান বাড়ি ফেরার পর শানের নিজের রুমে যাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ সে তার পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছিল। তারপরে সে কোনো উপায় না পেয়ে সে ইউসিকে ডাকতে শুরু করে, কিন্তু ইউসির তো কোনো খোঁজ খবরই ছিল না। যখন শান ইউসিকে খুঁজে পায় শান তো তাকে অনেক বকা দেয়। যখন শান রেগে মেগে ঘর থেকে বেরোতে নিয়েছিল তখন সে মুখ থুবড়ে পড়ে যায়। তারপর তো ইউসি শানকে উঠিয়ে শানের রুমে দিয়ে আসতে শুরু করে। শানের রুমের সামনে এসে ইউসি দাঁড়িয়ে পড়ে, কারণ শান পূর্বে তাকে তার রুমে প্রবেশ করতে নিষেধ করেছিল। তখন শান বলে, তুমি এখন আমার সাথেই যাবে। ইউসি শানের রুমে ঢোকার পর ইউসিতে একদম অবাক হয়ে যায়, কারণ শানের রুম বিভিন্ন ধরনের খেলনা কার্টুন দিয়ে সাজানো আছে। এই জন্য মূলত শান তার রুমে কাউকে প্রবেশ করতে দেয় না। তারপর এদিকে দেখি শান আবার ভালো হয়ে যাওয়ার পর সে আবার শুটিং এ ফিরে এসেছে। তারপরে সেখানকার থাকা শানকে সবাই ওয়েলকাম জানায়। ড্রামাতে ফিমেল লিড হিসেবে যে অ্যাক্টিং করছিল সে শানকে ওয়েলকাম জানাতে সে লিলি ফুল শানকে দেয়। তবে এই জায়গা শানের এই ফুলে অ্যালার্জি ছিল, তাই শান ইউসিকে বলে এই ফুলটা ফেলে দিতে। ইউসি যখন এই ফুলগুলো ফেলতে যাচ্ছিল তখন একটা মেয়ের এই ফুলগুলো অনেক বেশি পছন্দ হয়ে যায় এবং সে সেই ফুলগুলো ইউসির থেকে নিয়ে নেয়। মেয়েটার নাম ছিল মিনির। সেও শানের সাথে একই ড্রামায় কাজ করবে। সেও আবার সেই ফুলগুলো নিয়ে শানকে দিয়ে দেয়, কারণ সে মেয়েটি শানের অনেক বড় ফ্যান ছিল। শান এই ফুল দেখে বলে, আবারও এই ফুল এখানে? তখন ইউসি সঙ্গে সঙ্গে এসে সেই ফুলগুলো নিয়ে নেয়। তারপরে সে মেয়েটিকে বলে দেয় আসলে শানের এই ফুলে অ্যালার্জি আছে। তারপরে আমরা শুটিং স্পটে সংকে আসতে দেখি। এদিকে শান আর সং দুজন দুজনকে সহ্য করতেই পারে না। সং শানকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে শানকে উস্কাতে শুরু করে, যাতে করে শান তার গায়ে হাত তোলে। আর হয়ও ঠিক এমনটাই। শান যখনই সংকে একটা ঘুষি মারে দূর থেকে একটা লোক সেই ফটো ক্লিক করে নেয়। এই লোকটা ছিল সঙ্গেরই ভাড়া করা লোক। আর ছবি তোলা হয়ে গেলে সং শানকে মারতে শুরু করে। তারপরে আশেপাশে থাকা লোক তাদের দুজনকে থামিয়ে দেয়। তার কিছুক্ষণ পর শানরা জানতে পারে শানরা যখন সংকে মেরেছিল তখন কেউ একজন ভিডিও ক্লিপ নিয়ে নেয়। ভিডিও ক্লিপ নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। তারপর তারা বুঝতে পারে তাদেরকে কেউ ইচ্ছে করে ফাঁসি দিয়েছে। যাই হোক, শানের কাছে এবার
একটি পারফিউমের বিজ্ঞাপন আসে। এর পরের দিন শান সেই পারফিউমের বিজ্ঞাপন করার জন্য পৌঁছে যায়, কিন্তু এখানে ইউশির শুটিং স্পটে সেখানে ঘুমিয়ে পড়ে এবং কি ইউশির গায়ে অনেক মশা বসছিল। এই দেখে তো শান সেই বিজ্ঞাপনের পারফিউম ইউশির গায়ে লাগিয়ে দেয় যাতে করে তাকে মশা যেন না কামড়ায়। কিন্তু এমন সময় ইউশির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে তো তার সামনে শানকে দেখে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? তখন শান বলে, আমি তো মশা তাড়াচ্ছিলাম। তখন আবার ইউশি দেখে শানের গালে একটা মশা বসে আছে। ইউশি আবার সেই মশা তাড়ানোর জন্য শানের গালে এমন জোরে একটা থাপ্পড় মারে, তাতে করে তো শানের গাল পুরাই লাল হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আজকের জামাটি এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব। তো আমরা নেক্সট পার্ট আগামীকালকে নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।